করা হয়েছে। মোবারক দিন শুক্রবার দিনে ওনাকে স্টেজ পারফরমেন্স করার জন্য নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় ওনার দুর্ভাগ্যের বিষয়। এটা অন্য কোনো নাট্য মঞ্চের মতো নয়, অন্য কোনো ব্যান্ড সঙ্গীতের মঞ্চের মতো নয়। গত কিছুদিন পূর্বে আমি ঢাকার বনানীতে থাকি। এটা আমাদের দেশের বাস্তবতা বলছি। তো পাকিস্তান, ভারত থেকে শিল্পী এসেছে, ইন্টারন্যাশনাল সিঙ্গার। বনানীর আর্মি স্টেডিয়ামে ওনাকে ইনভাইট করা হয়েছে। মোবারক দিন শুক্রবার দিনে ওনাকে স্টেজ পারফরমেন্স করার জন্য নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় ওনার দুর্ভাগ্যের বিষয়। মুসলমানদের ইয়াউমুল জুমআ, এটা ছুটির দিন, বরকতের দিন, ইবাদতের দিন। আর আজকে আমরা জুমআকে বানিয়েছি শয়তানি অশ্লীলতা প্রচার প্রসার করার দিন। কথা বলেন ঠিক কিনা? যত নষ্টামি, ভণ্ডামি, স্বপ্নপুরে যাওয়া, ডেস্ক বাজানো, সাউন্ড বক্স বাজানো, সব কিবারে হয়? অন্যান্য দিনেও হয়, ম্যাক্সিমাম হয় কিবারে? শুক্রবারে। অথচ রসুলের হাদিস, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো কিবা? শুক্রবার। তো ঢাকাতে উনি এসেছেন, যুবক যুবতীদের উপচে পড়া ভিড় ওনাকে এক নজর দেখার জন্য। আবাল বৃদ্ধা বনিতা, একদম কিশোরী মেয়ে থেকে শুরু করে, যুবতী থেকে শুরু করে, 3 বাচ্চার মা, 5 বাচ্চার মা, ওনার ক্রাশ ওনাকে দেখার জন্য বনানীর ওই আর্মি স্টেডিয়ামে জুমার পর থেকে এত জ্যাম, পুরা বনানী থেকে শুরু করে খিলখ্যাত ওইদিকে 300 ফিট পুরা রাস্তা রাত পর্যন্ত ব্লক করে দিয়েছে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। গান বাজনা ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের এলাকায় মনে হয় না, হয়। অথচ পুরা ঢাকাকে অচল করে দিয়েছে জ্যাম। 1 কিলোমিটার রাস্তা আসতে 2 ঘন্টা লাগতেছে, গাড়ি ঢুকতেই 2 ঘন্টা লাগে। সুশীলদের কোনো চুলকানি নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু আজকে যদি সেই জায়গায় গিয়ে ওলামায়ে কেরাম কোনো সম্মেলন করত, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন আলেমরা যদি এই উম্মতের ফিকির নিয়ে আজকে সেখানে যদি কোনো সম্মেলন করত, আর সামান্য যদি একটু রাস্তায় জ্যাম পড়ে যেত, তো দেখতেন বাংলাদেশের সুশীলরা ওই গর্ত থেকে বের হয়ে এসে হুজুরদের বিরুদ্ধে আন্দোলন করে ফেসবুকে স্ট্যাটাস লেখা শুরু করতো। কথা বলেন ঠিক কি? অথচ আজকে গান, বাদ্য, নাচ সবকিছুই হচ্ছে, বাংলাদেশ অচল হয়ে। হুজুররা যত কিছু করুক, যত দোষ নন্দ ঘোষ, হুজুররা একটুতে চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই হুজুরদের যত দোষ। আর যারা নষ্টামি, ভণ্ডামি, অশ্লীলতা করে বেড়ায়, অশ্লীলতার প্রচার প্রসার করে সমাজের মধ্যে, এরা যদি হাজারো যদি অশ্লীলতা ছড়ায়, খারাপ কথা বলে, খারাপ কিছু করে, কারো মুখ দিয়ে কোনোদিন টু সাউন্ড বের হবে না। এজন্যই তো আজকে বাংলাদেশের যুব সমাজের এই নৈতিক অবক্ষয়। এজন্য আমার ভাইয়েরা, এই মাহফিল এলাকার প্রথম মাহফিল, এটা আমি চাই আপনারা কন্টিনিউ করবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা এলাকাবাসীর জন্য একটা রহমত। সুবহানাল্লাহ পড়ে।